হাই ভিউয়ার্স, হোয়াইটবোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান শর্টকাটে কিভাবে বের করতে হয় সেটা দেখাবো। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান আমরা একটা শর্টকাট সূত্র ইউজ করে বের করব। সেটা হচ্ছে যে এখানে 11m মাইনাস 60h ভাগ 2। তো এখানে এই এম হচ্ছে মিনিটের মান, এটা হচ্ছে মিনিট, এইচ হচ্ছে ঘন্টার মান। আমরা এই ফর্মুলাতে এখানে যে মানগুলো দেওয়া থাকবে এই ফর্মুলা ইউজ করে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার সকল অঙ্কগুলো সমাধান করব। যেমন যদি আমরা এই অঙ্কটা সমাধান করি, একটি ঘড়িতে বিকাল 3টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে যে কোণ তৈরি করে তার ক্ষুদ্রতম কোণটির মান কত? বিকাল 3টা মানে হচ্ছে এখানে ঘন্টার মানটা দেওয়া আছে এইচ, এবং মিনিটের কাঁটার মান কত সেটা আমাদের বলে নাই। যদি না থাকে তখন সেটার মান হচ্ছে 0, অর্থাৎ এম এর মান হচ্ছে 0। এখন আমরা এই এইচ এর মান 3, এম এর মান 0 এখানে বসাই দেব। তাহলে বসালে এখানে 11 গুণন 0 মাইনাস 60 গুণন এখানে হচ্ছে 3 মানে 3/2। তো এখানে 0 আর 3 6 18 দাঁড়ালো হচ্ছে মাইনাস 180/2। এই 180 যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 90, অর্থাৎ হচ্ছে এখানে 90 ডিগ্রি। এখানে এই মাইনাস বা প্লাস যদি থাকে সেখানে এটা দিতে হয় না, কারণ মডুলাসটা যদি উঠে যায় তাহলে সেটা প্লাসই হয় সব সময়। অর্থাৎ থিতার মান হচ্ছে 90 ডিগ্রি, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তো এই থিতার মানটা যদি, যেমন এই থিতার মানটা যদি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে এখানে যে মানটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। কিন্তু থিতার মানটা যদি 180 ডিগ্রি থেকে বড় হয় তাহলে সেটা 360 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে থিতাটা। যেমন এরকমই একটা অঙ্ক আমরা সমাধান করব। এখানে আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে ঘড়িতে এখন 8টা বাজে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কোণের মান কত? সেম সূত্র ইউজ করে আমরা করব। সূত্রটা হচ্ছে যে এখানে 11m মাইনাস 60h ভাগ 2। এখানে এই মিনিটের মান হচ্ছে এখানে 0 দেওয়া নাই মিনিটের মান, আর ঘন্টার মান যেহেতু 8টা বাজে ঘন্টার মান হচ্ছে এখানে 8 ধরতে হবে এইসের মানটা। তো এখানে হচ্ছে 0 মাইনাস, এখানে যদি 8 বসাই তাহলে 6 আর 48 480/2। এই 480 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হয় 240 ডিগ্রি। এই 240 ডিগ্রি থিতা, 240 ডিগ্রির মানটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে বড়। যদি 180 ডিগ্রি থেকে এই মানটা বড় হয় তাহলে 360 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 360 ডিগ্রি থেকে 240 ডিগ্রি আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা আসে 120 ডিগ্রি। অর্থাৎ ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। এখন আমরা দেখব যদি ঘন্টা ও মিনিটের মান একসাথে দেওয়া থাকে তখন আমরা সেম সূত্র ইউজ করে করব। এখানে ঘড়িতে যখন 2টা 15 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? সেমভাবে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মানের আমাদের শর্টকাট ফর্মুলাটা ছিল যে 11m মাইনাস 60h ভাগ 2। তো এখানে 11m, এম এর মান হচ্ছে মিনিটের মান, যে এখানে দেওয়া আছে যে 2টা 15 বাজে মানে হচ্ছে 15 মিনিটের কথা বলা আছে। তো এখানে 11-র সাথে যদি আমরা এখানে এম এর জায়গায় যদি আমরা 15 বসাই, এস এর জায়গায় হচ্ছে 2টা অর্থাৎ 2 বসাই, তাহলে 11 দ্বারা এই 15কে গুণ করলে হয় এখানে 165 মাইনাস 6 দুগুণে 12, 120/2। তো 165 থেকে 120 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 45 ডিগ্রি ভাগ 2। তো 45 ডিগ্রি 2 দ্বারা ভাগ করলে হয় 22 সমস্ত 2/1 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ 2 কাঁটার মধ্যবর্তী কোণের মান হচ্ছে 22 সমস্ত 2/1 ডিগ্রি। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা।